সুমাইয়া কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আল্লাহ যেমন আছে তেমনই। আচ্ছা, তোমারে এতদিন কল দিলাম, মেসেজ দিলাম, কোনো মেসেজই সিন করলা না। গেমও ইনভাইট দিলে আসো না, কারণটা কি জানতে পারি? আসলে অনেকদিন ধরে ব্যস্ত ছিলাম, তো এই জন্য অনলাইনেও আসতে পারি নাই, তোমার কলও ধরতে পারি নাই। ও আচ্ছা, শুনলাম তোমাকে নাকি দেখতে আসছিল। দেখতেই ছিল তো, কিন্তু তোমাকে কে বললো? তোমাকে কল দিয়ে না পেয়ে তোমার বান্ধবীকে জিজ্ঞাসা করেছিলাম, তারপর সেই সব আমাকে বললো। ছেলে এবং তার ফ্যামিলি এসে আমাকে দেখে গেছে, তাদের নাকি আমাকে খুব পছন্দ হয়েছে। পছন্দ তো হওয়ারই কথা, তোমাকে যে দেখবে সেই তোমাকে পছন্দ করে ফেলবে। আচ্ছা, ছেলে কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হওয়ার কি আছে, ছেলে দেখতেও ভালো, সরকারি চাকরি করে, ফ্যামিলিও ভালো। তাছাড়া আমার আম্মু আব্বুরও অনেক পছন্দ হয়েছে, আর তারাই বিয়েতে রাজি, তাই আমিও আর না করতে পারলাম না। তার মানে তুমি হ্যাঁ করে দিয়েছো? একটাবার আমার কথা ভাবলে না আমার কি হবে? দেখো, তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। আমি তো তোমার থেকে ভালো কাউকে চাই না, আমার তোমাকেই লাগবে। আর তুমি এখন এসব কেন বলতেছো? তুমি না বলেছিলে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না? তখন তো আমি আর এত কিছু ভেবে দেখি নাই, কিন্তু এখন আমার আব্বু আম্মু আমাকে অনেক বুঝাইছে, আমি না তোমার সাথে থাকলে সারা জীবন অনেক কষ্টে থাকবো, তোমার সাথে কখনোই হ্যাপি থাকতে পারবো না। কেন হ্যাপি থাকতে পারবে না? আমি তো তোমাকে কখনো কষ্ট দেবো না, তাই না? তোমাদের ফ্যামিলি এবং তোমাদের স্ট্যাটাস আমার ফ্যামিলির সাথে যায় না, ঠিক আছে? এতদিন পরে তোমার এসব মনে হলো? তোমার ফ্যামিলিকে একটাবার আমার কথা বলে দেখতে, আমার মনে হয় তারা রাজি হয়ে যেত। তোমার কথা আমি বাসায় বলছিলাম, তোমার ব্যাপারে আমার বাসা থেকে ডিরেক্ট না করে দিছে। কেন তুমি না বলছিলা তোমার ফ্যামিলিকে বললে তারা রাজি হয়ে যাবে, আমাকে মেনে নেবে? আমি ভাবছিলাম আমার ফ্যামিলিকে বললে বা আমার আব্বু আম্মুকে বললে তারা রাজি হবে, তারা রাজি না হলে তো এখানে আমার আর কিছুই করার নাই। প্লিজ তুমি ওদেরকে না করে দাও, তুমি বলো যে তুমি এই বিয়ে করতে পারবে না। দেখো, এখানে আমার না করার কিছুই নেই, আর আমি না করলেও কোনো কাজ হবে না। আমার ফ্যামিলি যেখানে রাজি সেইখানে আমি না করবো কিভাবে? আমার তো মনে হচ্ছে তুমি নিজে এই বিয়েতে রাজি, অথচ তুমি তোমার ফ্যামিলির অজুহাত দিয়ে আমাকে মিথ্যে বুঝ দিচ্ছ। আমি নিজের ইচ্ছাতেই বিয়ে করতেছি, হইছে? কিন্তু তুমি কেন এমন করলে? তোমার মতো ছেলের সাথে থাকলে সারাটা জীবনই আমার কষ্টে কাটাতে হবে, আর আমি চাই না আমার জীবনটা এভাবে নষ্ট হোক। 2টা বছর রিলেশন করছি, 2টা বছরই আমার নষ্ট হয়েছে। আরে কি বলতেছো তুমি এসব? প্লিজ এভাবে বললো না, সত্যি বলতেছি, শুনে অনেক খারাপ লাগতেছে। এই 2টা বছরে তুমি আমার কি দিছো? না পারছো কোনো ভালো কিছু দিতে, না পারছো কোথাও ঘুরতে নিয়ে যেতে। দেখো, সত্যিকারের ভালোবাসা থাকলে বড় কোনো রেস্টুরেন্টে যেয়ে খাওয়া লাগে না, কোথাও ঘুরতে যাওয়া লাগে না, 10 টাকা বাদাম নিয়ে হেঁটে দেখা যায়। 10 টাকার বাদাম দিয়ে জীবনের প্রেম হয় না, ঠিক আছে? 2টা বছর আমি তোমাকে অনেক কষ্ট করে সহ্য করছি। তোমার সাথে দেখা করার যাওয়ার সময় যে 10 টাকার বাদাম নিয়ে যাইতাম, এই 10 টাকাও মাঝে মাঝে আমার পকেটে থাকতো না। তুমি তো জানতে আমি একটা গরিব গরিব ছেলে, অন্য 8-10টা ছেলে মেয়েদের মতো আমার চলাফেরা না। তারপরেও তুমি রিলেশনটা কন্টিনিউ করে আজ কেন ছেড়ে যাইবা? ছেড়ে যাওয়ার হলো অনেক আগে ছেড়ে যাইতা। 2টা বছর রিলেশন কন্টিনিউ করে আজ কেন ছেড়ে যাবা? যখনই ছেড়ে যাওয়ার কথা বলছি তুমি তখনই কান্না করছো, আর তোমার ওই কান্না দেখে তোমার ছাড়তে পারি নাই, ঠিক আছে? কান্না করতাম কারণ আমি প্রথম থেকে সিরিয়াস ছিলাম। আমি তো আর তোমার মতো বেইমান না যে স্বার্থের জন্য নিজের ভালোবাসাকেও ছেড়ে দেবো, অন্য কারো হাত ধরে বিয়ে করে ফেলবো। আমি তো তোমার অনেক আগে বলছিলাম যে আমরা অনেক গরিব, এটা জানার পরও কেন রিলেশন করেছি? বলছিল তো, কিন্তু তখন তো আর আমি এত কিছু ভাবি নাই, তখন তো আর আমি এত কিছু জানতাম না যে পরে কি হবে। আমি তো আর ভবিষ্যতের কথা চিন্তা করি নাই। তোমাকে তো আমি বলেছিলাম যে আমি একটা গরিব ঘরের ছেলে, আর তুমি তো শুরু থেকেই দেখছো গেমে কোনো টপ করি না, ভালো কোনো জামা কাপড়ও পরি না। তোমার তো শুরু থেকে বোঝা উচিত ছিল, তারপরেও কেন রিলেশনে গেলা, আর এখন কেন না করে দিলা? তখন তোমাকে আমার ভালো লাগতো তাই রিলেশনে গেছিলাম, কিন্তু পরবর্তীতে কি হবে আমি এত কিছু জানলে তোমার সাথে কখনোই রিলেশনে যাইতাম না। দেখো, ভালো থাকতে হলে টাকা পয়সার দরকার হয় না, টাকা পয়সা ছাড়াও হ্যাপি থাকা যায়। প্লিজ তুমি ওদেরকে না বলে দাও আমরা টাকা পয়সা ছাড়াও হ্যাপি থাকবো। প্লিজ বুঝার চেষ্টা করো। দেখো, আমি তোমার সাথে কখনোই হ্যাপি থাকতে পারবো না, তুমি আমাকে বলেছো এটাই বেটার হবে, আমি না করতে পারবো না, পারলে তুমি আমাকে মাফ করে দিও। দেখো, একটা ডিসিশনের জন্য সারাটা জীবন কান্না করতে হবে? প্লিজ আরেকটা বার ভেবে দেখো। আমি জানি তুমি যদি না করে দাও এই বিয়েটা কখনোই হবে না, প্লিজ না করে দাও। পরে আমার আর কিছুই করার নেই, আমি হ্যাঁ বলে দিছি। আচ্ছা, তুমি নিজেই হে বলে দিয়েছো? বাহ, অনেক ভালো করছো। একটা বার আমার কথা ভাবলে না?
2টা বছরের রিলেশন, 2টা বছরের কাটানো সেই মুহূর্তগুলা একটা বারও কি তোমার মনে পড়লো না? 2টা বছরের সেই মুহূর্তগুলা শুধু টাকা পয়সার দিকে তাকে এভাবে নষ্ট করে দিলা। এই টাকা পয়সা নিয়ে কখনোই হ্যাপি থাকতে পারবে না। অভিশাপ দিচ্ছি না, কিন্তু কারো মনে কষ্ট দিয়ে কখনোই কেউ ভালো থাকতে পারে না। ধর, আমি কাকে কি বলছি? যে 2টা বছরে ভালোবাসা বুঝলো না, সে আমার 2 মিনিটের কথাই কি বুঝবে? আচ্ছা, তুমি ভালো থাকো, তোমার সাথে আর কথা বলার আমার মন চাচ্ছে না। তুমিও ভালো থেকো। আমার ভালো থাকা নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না। আমার ভালোটাই চাইলে তাহলে আর এভাবে ছেড়ে যেতে না। যাই হোক, ভালো থাকবো, অনেক ভালো থাকবো। আর হ্যাঁ, বিয়ের দিন কিন্তু ভুলেও আমার বাসার সামনে আসবা না। আসবো না। যেহেতু নিজের ইচ্ছে বিয়ে করতেছো, তো এখানে আমি গিয়ে কি করবো? কোনোভাবে বিয়ে ভাঙারও চেষ্টা করবা না। আমি কেন তোমার বিয়ে ভাঙতে যাব? যদি তোমার নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হইতো, তাহলে আমি শিমুল তোমার বিয়ে কখনো হইতে দিতাম। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম বিয়েটা ভাঙার। আর হ্যাঁ, কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কখনো কথা বলার চেষ্টা করবো না। আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি। নেক্সট টাইম আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। হ্যাঁ, এটাই ভালো হবে। আমার শ্বশুর বাড়ির লোক জানলেই বিয়ে ভেঙে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। যেহেতু তুমি নিজের ইচ্ছে বিয়েটা করতেছো, তাই আমি চাইবো না যাতে বিয়েটা ভেঙে যায়। আমার উৎসাহ ভালোবাসায় যদি তোমাকে না ফিরা করতে পারে, তাহলে আমি আর জোর করে তোমাকে ফেরাতে যাবো। তোমার যাকে মন চাই তুমি তাকে বিয়ে করে ফেলো। আচ্ছা শোনো, আমার না অনেক খারাপ লাগতেছে, অফলাইন যাব। আচ্ছা, তুমি ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, বাই। এটাই মেয়ে মানুষ। 2টা বছর রিলেশন করার পর আমি গরিব দেখে, আমি বেকার দেখে প্রতিষ্ঠিত এক ছেলের হাত ধরে ঠিকই বিয়ে করে নিল। আর আমি শুধু শুধু তার আশায় ছিলাম যে একদিন ভালো কিছু করে তাকে বউ করে নিল। সত্যি বলতে ভালোবাসা বলতে কিছুই হয় না। যে মেয়েটা বলে না যে তুমি গরিব, তাতে কি হয়েছে, আমার ফ্যামিলিকে আমি বোঝাবো, দিন শেষে সেই মেয়েটা না ফ্যামিলির রোজগার দিয়ে ছেড়েছিল। সবার উদ্দেশ্যে একটাই কথা, কোনো মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট না করে নিজের ক্যারিয়ারের দিকে মন দাও। কারণ আমরা ছেলে মানুষ, আমাদেরকে চেহারা দেখে যাচাই করা হয় না, আমাদেরকে টাকা দেখে যাচাই করা হয়। আর যেদিন তুমি টাকা ইনকাম করে সফল হতে পারবে, সেদিন মেয়ের পিছিয়ে তোমার ঘুরতে হবে না, বরং সব মেয়েই তোমার পিছিয়ে ঘুরবে। আর শুধু মেয়ে রাজি থাকবে না, মেয়ের বাবা মা দুজনেই রাজি থাকবে। কারণ তোমরা তো আমার কাহিনী দেখতেই পেলে, টাকার জন্যই ছেড়ে গেল। টাকা থাকলে হয়তো সে আমার থেকেই খেতে। ভালো থাকবে।